মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটি জ্ঞান দান করলেন। ওরে আমার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে দুমুঠো খাবার দেই। ওরে বান্দা, কি জন্য তুমি শুকরিয়া আমার আদায় করো না? ওরে বান্দা, যেদিন তুমি চলে আসবা কবরের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, বান্দা তোর কি কোন জিনিসের উপর কমতি ছিল? আমার একটি ঘটনা মনে পড়ে গেল। হযরতে ফাতেমার জীবনের মধ্যে পড়ে দেখলাম, আপনার নবী আমার নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে কার সাথে দিয়েছিলেন? কার সাথে দিয়েছিলেন? হযরতে আলীর সঙ্গে। আপনার নবী আমার নবী হযরতে আলী তার মতো দরিদ্র একটি গরিবের ঘরে তার মেয়েকে বিয়ে দিলেন। কিন্তু আপনার নবী আমার নবী যদি চাইতেন, অনেক ধনট্ট ব্যক্তি যার অনেক জায়গা চলে অনেক বড় বড় বাচ্চার সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আপনার নবী আমার নবী কি করলেন? হযরতে আলী তার সঙ্গে মেয়ের বিবাহ দিয়ে দিলেন। হায়রে, এত গরিব ছিলেন। এক সময় শীত চলে আসলো। সেই শীতের সময় দুজন মিলে খাটের উপরে শুয়ে আছে। কিসের উপরে শুয়ে আছে? খাটের উপরে শুয়ে আছে। এমন অবস্থায় প্রচন্ড শীত, অনেক ঠান্ডা। মোটে একটা কম্বল আছে তাদের মধ্যে। আর বালিশ হচ্ছে কি জানেন? বালিশ হচ্ছে এমন, তাদের বালিশ নারকেলের সোসা বা আমরা বলি সোবলা, সে নারকেলের সোবলার বালিশ। কিসের বালিশ? হাইরে, এই বাংলার জমিনের মধ্যে দেখা যায়, এই পৃথিবীর ময়দানে দেখা যায় কত নারীরা আছেন রে। হাইরে, নরম বিছানা ছাড়া ঘুম আসে না। যদি খাট না থাকে, জেদ করে স্বামীর সঙ্গে বায়না করে সে খাট কিনে নিয়ে আসে। বড় বড় নরম বিছানা না হলে তার ঘুম আসে না। হাইরে, একবার তাকায়া দেখে হযরতে ফাতেমা এমন অবস্থায় সেই শীতের মধ্যে কি করলেন? যখন সেই কম্বল দিয়ে মাথা ঢাকে পা বের হয়ে যায়, যখন পা ঢাকে মাথা বের হয়ে যায়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের বিবি, ওগো প্রাণের বিবি, আমি শুনেছি আপনার নবী আমার নবী। হায়রে ফাতেমা, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি গনিমতের মাল অনেকগুলো এসেছে, অনেক কম্বল এসেছে। তখন আলী ডাকলে বলেন, ওরে ফাতেমা, চলে যাও সেই নবীর কাছে, নবীর কাছে চলে যাও, যে বলো আমাদের কম্বল দিতে। তখন কি করলেন? সেই রাত্রের মধ্যে রওনা করে দিলেন। রওনা করার পর নবীজির দাসী দরজার সামনে ছিলেন। হযরত ফাতেমা সেই অন্ধকারের মধ্য দিয়ে চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পর দরজার মধ্যে দুটা ঠক ঠক করে আওয়াজ করছে। কি করছেন?
আওয়াজ করছেন। এমন অবস্থায় হযরত ফাতেমা সে ডাক দিয়ে বললেন, আব্বা যান। তখন সেই দাসী দরজা খুলে দিলেন। দেখেন যে হযরত ফাতেমা চলে এসেছে। হযরত ফাতেমা চলে আসার পর তাকে বললেন, এ ফাতেমা তুমি ভিতরে চলে এসো। তখন আপনার নবী, আমার নবী কি করলেন? মেয়েকে দেখতে পাওয়ার পর চলে আসলেন। আস্তে আস্তে করে চলে আসার পর ডাক দিয়ে বলে, হাই মা, তুমি কেমন আছো? তখন কি করলেন ফাতেমা? কি করলেন? ফাতেমা বাবাকে দেখে অনেক মুস্কি মেরে হাসি দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীকে সালাম দিয়ে বললেন, আব্বা জান আপনি কেমন আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে মা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন। হযরত ফাতেমা তখন মনের কথা, সুখ দুঃখের কথা শেয়ার করতে লাগলেন। তখন নবীকে ডাক দিয়ে বললেন, বাবা জান আপনি তো আমাকে ধনত্ব ব্যক্তির সাথে আমাকে বিয়ে দেন নাই। আমি তো অনেক গরিব ঘরের বিয়ে হয়েছে। কি হয়েছে? গরিব ঘরে বিয়ে হয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে বললেন, বাবা জান আমি শুনেছি আপনার কাছে নাকি অনেক গনিমতের মাল এসেছে, কম্বল এসেছে। আমাকে কিছু কম্বল দান করে, আমাকে কিছু কম্বল দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হাই রে মা, ও মালে, এই মালটা তোর জন্য না, এই মালগুলো আমার যারা আছে অসহায় আমার উম্মতদের জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, কোন দিকে কোন নজর দিবেন না। দেখেন এই পৃথিবীর ময়দানের মধ্যে কত মন্ত্রী আছে, মিনিস্টার আছে, কত নেতা আছে। তাদের কাছে যে এখন মাল যখন আসে, সরকার থেকে কোন একটা মাল আসে, আগে নিজের কথায় কথা বলেন, ঠিক কিনা? পরে দেখতে গরিব আছে না নাই। আপনার নবী, আমার নবী মেয়েকে ডাক দিয়ে কি বললেন? মেয়েকে ডাক দিয়ে বললেন, ও মা, এই মাল তো শুধু আমার গরিব উম্মতের জন্য। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। সবাই একসাথে, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিধানের করমওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরে আমার মুসলমান বাবাজিরা রে আমার, আপনার নবী, আমার নবী যখন বললেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মুখ থেকে একটি জবান বের করে দিয়েছেন। বললেন, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করে সে আবার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হওয়ার পর হযরত আলী বিবিকে ডাক দিয়ে বললেন, ওরে বিবি, তোমাকে তো আমি পাঠাইলাম কম্বল আনার জন্য, তুমি কি এনেছো? তখন বিবি ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আপনি তো আমাকে পাঠিয়েছেন গনিমতের মাল আনার জন্য, কিন্তু আমার বাবা বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই মাল শুধু গরিব অসহায় তার উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত আলী কি বললেন? সঙ্গে সঙ্গে মুখ থেকে একটি জবান বের করলেন। কি বের করলেন? মুখ থেকে একটি জবান বের করে বললেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। হায়রে দেখবেন আমার দেশের মধ্যে কত কত ফাতেমার
স্বামী আছে, বিবেকে বাপের বাড়ি পাঠায় মোটরসাইকেল কেনার জন্য, কথা বলেন ঠিক কিনা? ঠিক। যখন মোটরসাইকেল যখন না দেয়, এমন অবস্থা করে, টাকা পয়সা যদি না দেয়, সেই বিবির উপরে এমন অত্যাচার করে, অন্যায় অত্যাচার করে, তাকে মাইরে গায়ে ছাল সিলকা সব তুলে ফেলায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, কোন দিকে কোন নজর নাই। আপনার নবী আমার নবী মেয়েকে বিদায় দিয়ে দিলেন। হাইরে মা ফাতেমা অনেক তার যেন কলিজা, এত ভালোবাসা বাসতেন। এমন অবস্থায় নবী সারা রাত ঘুমাইতে পারেন না এই চিন্তায়। নবী কি করলেন? ফজরের নামাজ আদায় করার পর সেই ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। যখন আপনার নবী আমার নবী ফাতেমার বাড়ির সামনে চলে গেলেন, যাওয়ার পর দরজার সামনে দুইটা কাজ করলেন, অর্থাৎ ঠক ঠক করে দুইটা আওয়াজ করলেন। আওয়াজ করার পর বুঝতে পারলেন ফাতেমা আমার বাবাজান এসেছে, আমার বাবাজান চলে এসেছে। দরজা খুলে দেখে, হাইরে ফাতেমা। ফাতেমার কাছে যে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হাইরে ফাতেমা, তোকে বিদায় দেওয়ার পর আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য, আমি ঘুমাইতে পারি নাই রে মা, আমি একটু ঘুমাইতে পারি নাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা জান, আমরা অনেক খুশি হয়েছি, আপনি যে গরিব দুঃখীর উদ্দেশ্যে মালগুলা কি করলেন, বিনিময় করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। তখন আপনার নবী আমার নবী কি করলেন? আপনার নবী আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, আমি তোকে তো কম্বল দিতে পারিনি, আমি তোকে একটি আমল দিয়ে যাই, এই আমলটা সংরক্ষণ করবি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা জান বলেন এটা কি আমল? তখন আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং ঈশার নামাজের পর ঘুমানোর আগে আমলটা করবি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাব অনটনের মধ্যে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য